জাতীয় সমৃদ্ধির জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর আগে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া এবং মোনাজাত করেন তারেক রহমান। খান আলামিনের রিপোর্ট। ঈদের নামাজ শেষে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে স্ত্রী ও পরে মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় সহকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান। সেখান থেকে বেরিয়ে উপস্থিত জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে জনগণের কাছে সমাদৃত হচ্ছেন প্রধানমন্ত্রী। সরকার যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজের কারণেই আজকে তিনি জনসমাদৃত, আজকে তিনি সবার কাছে তিনি অভিনন্দিত। পরে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং বনানী সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবরে যান প্রধানমন্ত্রী। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের কবরেও দোয়া করেন তিনি। সেখান থেকে গুলশানের বাসায় যান প্রধানমন্ত্রী। বাসভবনের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, দেশের সমৃদ্ধির জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।